ইলিশ মাছ খায় না। আমার না বড় ইলিশ মাছের মাথা খেতে ইচ্ছে করছে। তুমি বাজার থেকে আমাকে একটা ইলিশ মাছ এনে দাও না। ঠিক আছে বউ, আমি কালই বাজারে গিয়ে তোমাকে ইলিশ মাছ এনে দিচ্ছি। পরের দিন সকালে অনন্ত মাঠে কাজ করতে থাকে। এই যা, বউ না বলেছিল ইলিশ মাছের মাথা খাবে, আমি তো ভুলেই গিয়েছি। আর এখন তো অনেক দেরি হয়ে গেল, যাই বাজারে গিয়ে দেখি বড় ইলিশ পাই কিনা। এরপর অনন্ত বাজারে যায়। অনন্ত বাজারে গিয়ে দেখে বাজারে কোনো ইলিশ মাছই নেই। কি গো, আজও পেলে না ইলিশ মাছ? না গো বউ, আজ বাজারে কোনো ইলিশ মাছ পেলাম না। কাল সকাল সকাল বাজারে যাবক্ষণ। পরদিন সকালে, হ্যাঁ গো শুনছো, আজ আমার ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে গো খুব। ঠিক আছে, আমি লোক পাঠিয়ে তোমার জন্য ইলিশ মাছ এনে দিচ্ছি। না না না, তুমি নিচে যাবে বাজারে এবং সব থেকে বড় মাছটাই আমার জন্য নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই চল চল আমার সাথে। এরপর মোড়ল মশাই বাজারে চলে যায়। দাদা, নেবে নাকি ইলিশ মাছ? আমার দোকানের ইলিশ মাছ এই বাজারে সবার থেকে সেরা। হ্যাঁ দাদা, তোমার ইলিশগুলো তো অনেক বড়। তা দাদা, তোমার ইলিশ কত করে গো? এই ইলিশগুলো 100 টাকা করে গো দাদা। হ্যাঁ ঠিক আছে দাদা, আমাকে একটা ইলিশ দাও। তখন সেখানে মোড়ল মশাই এসে হাজির হয়। এই করো কি, থামো 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 বলছি। কেন মোড়ল মশাই, আমি কি কোনো অপরাধ করেছি নাকি? না, তুই কোনো অপরাধ করিসনি, তবে অপরাধ করতে যাচ্ছিলি এই মাছ বিক্রি করে। কেন মোড়ল মশাই, এই মাছে কি কোনো সমস্যা আছে নাকি? আমার গিন্নি ইলিশ মাছ খেতে চাইছে, আর তাই তোর সকল ইলিশ মাছগুলো আমায় দিয়ে দে। মোড়ল মশাই, ক্ষমা করবেন, আমার গিন্নিও না একটি ইলিশ মাছ খেতে চাইছে, তাই একটি ইলিশ যদি আমায় দিতেন। কি, তোর গিন্নি আর আমার গিন্নি এক নাকি? চাষার গিন্নি কিনা খাবে ইলিশ মাছ? যা পুঁটি মাছ কিনে খা, আর তা যদি নাই পারিস তাহলে ইলিশ চাষ করে খা গিয়ে। এরপর মোড়ল মশাই সব মাছ কিনে নিয়ে চলে যায়, আর অনন্ত মন খারাপ করে বাড়িতে চলে যায়। গ্রামের মোড়ল ছিল খুব অহংকারী। সে গরিব মানুষদেরকে একদমই মূল্য দিত না। একদিন মোড়ল দেখতে পায় গরিব একজন কৃষক বাজার থেকে বড় এক মাছ কিনে নিয়ে যাচ্ছে। কিরে, গ্রামের গরিব চাষারাও কিনা এত বড় মাছ কিনে খাচ্ছে? না না, এটা হতে পারে না। ওই যা, বাজারে গিয়ে সকল মাছ দোকানিকে বলবি এই বাজারে কোনো বড় মাছ বিক্রি করা যাবে না। সব বড় মাছ আমি কিনে নিব। কাল থেকে যেন সব বড় মাছ আমার বাড়ির সামনে যায়। এরপর মোড়লের চেলারা বাজারে গিয়ে সকল মাছ ব্যবসায়ীকে বলে, এই শোনো সকল মাছ ব্যবসায়ীরা, কাল থেকে তোমরা বাজারে কোনো বড় মাছ বিক্রি করতে পারবে না, কারণ কাল থেকে তোমরা সকল বড় মাছ মোড়ল মশাইয়ের বাড়িতে নিয়ে যাবে। মোড়ল মশাই তোমাদের সব বড় মাছ কিনে নেবে। এই কথা বলে মোড়লের চেলারা সেখান থেকে চলে যায়। এরপর থেকে সকল মাছ ব্যবসায়ীরা সব বড় মাছ নিয়ে মোড়ল মশাইয়ের বাড়িতে নিয়ে যেত এবং সব মাছ মোড়ল মশাই নিজে কিনে রাখতো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। গ্রামের নিম্ন আয়ের মানুষেরা আর বড় মাছ কিনে খেতে পারে না। একদিন সকালে, দাদা, আমাদের গ্রামে কি শুরু হলো বলো তো? ইচ্ছে থাকলেও বড় মাছ কিনে খেতে পারি না। ছোট মাছ কি আর সব সময় খাওয়া যায়? আমার ছোট মেয়েটা কয়েকদিন ধরে আমাকে বলছে বড় মাছ খাবে, কিন্তু আমি কি করে ওকে মাছ খাওয়াবো? সব বড় মাছ তো মোড়ল মশাই কিনে রাখে, আর এখন তো আমার মেয়েটা খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে, ও কিছুতেই খেতে চাচ্ছে না। তোমায় আর কি বলবো দাদা, আমার স্ত্রী অনেক দিনের ইচ্ছে ছিল বড় ইলিশ মাছের মাথা খাবে। আজ অনেক দিন হয়ে গেল ইলিশ মাছের মাথা খাওয়াতে পারিনি। মোড়ল মশাই বড় লোক মানুষ, দেখো না আমাদের বড় মাছ কেনার সামর্থ্য থাকলেও কিনে খেতে পারছি না, আর মোড়ল মশাই মাছ কিনে তা নষ্ট করে ফেলে দিচ্ছে। বিধাতার বিচার একদিন ঠিকই করবেন। কিরে, এই ইলিশ মাছটা তো অনেক বড়, ভালো হয়েছে। এই ইলিশ মাছের মাথাটা আমি আজ মন ভরে খাবো। ও গিন্নি, গিন্নি, এই ইলিশ মাছটা সুন্দর করে ভাজবে আর এর মাথাটা আমাকে খেতে দেবে। এরপর মোড়ল গিন্নি সে ইলিশ মাছের মাথাটা রান্না করে সে ইলিশ মাছের মাথাটি মোড়ল মশাইকে খেতে দেয়। বাহ গিন্নি, ইলিশ মাছ থেকে তো দারুণ ঘ্রাণ আসছে গো। আজ আমি মন ভরে এই ইলিশ মাছের মাথা চিবিয়ে চিবিয়ে খাবো। এরপর মোড়ল মশাই ইলিশ মাছের মাথা খেতেই ইলিশ মাছের কাঁটা তার গলায় আটকে যায়। আহ আহ, গেল 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 গো, আমার গলা গেল। কি কি হলো গো তোমার? এমন করছো কেন? গিন্নি, আমার গলায় যে ইলিশ মাছের কাঁটা আটকে গেল গো। এরপর মোড়ল অনেক চেষ্টা করে তার গলার কাঁটা নামানোর, কিন্তু কোনোভাবেই সে তার গলার কাঁটাটি নামাতে পারে না। এমনকি কবিরাজ এসেও মোড়লের গলার কাঁটা নামাতে ব্যর্থ হয়।
এরপর কেটে যায় বেশ কয়েকদিন, কিন্তু মোরলের গলার কাটা যেন কোনোভাবেই নামে না, এমনকি সে কোনো খাবার পর্যন্ত খেতে পারে না। এভাবেই দিনরাত চলতে থাকে। একদিন রাতে মোরল মশাই এবং মোরল গিন্নি ঘুমিয়ে থাকে, আর তখন মোরল মশাই একটি স্বপ্ন দেখতে পায়। সে স্বপ্ন দেখতে পায় যে একটা অদৃশ্য কিছু একটা যেন তার সাথে কথা বলছে। রে মোরল, কেমন লাগছে তো? কে কে কথা বলে? তুই আমায় চিনবি না, আর আমাকে চেনার চেষ্টাও করবি না। তুই পাপী, তুই অপরাধী, আর তাই তুই যত যাই করিস না কেন, তোর গলার কাটা নামবে না। আমি কি অপরাধ করেছি আমাকে বলুন, আর কিভাবে সে অপরাধ আর পাপ থেকে মুক্তি পাবো সেটা বলুন। কি অপরাধ? কি অপরাধ করেছিস তুই? তুই জানিস না কি অপরাধ করেছিস? তুই বাজার থেকে বড় মাছ কিনে তুই তোর বাড়িতে নিয়ে এসেছিস, আর গ্রামের মানুষেরা তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা মাছ কিনে খেতে পারে না। এটা কি অন্যায় নয়? এটা কি পাপ নয়? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি কিভাবে পাপ থেকে মুক্তি পাবো সেই কথা বলে দিন, আর আজকের পর থেকে আমি আমার প্রয়োজনের বাইরে অতিরিক্ত কোনো কিছু করব না। কিন্তু তুই যে পাপ করেছিস তার প্রায়শ্চিত্ত তোকে করতে হবে, তারপর তোর গলার কাটা নামবে, তার আগে না। কি প্রায়শ্চিত্ত বলুন, বলুন আমায়, আমি সব কিছু করতে রাজি আছি। ঠিক আছে, কাল গ্রামে এক ভোজের আয়োজন করবি, এবং ওই ভোজনে গ্রামের সবাইকে বড় মাছ রেঁধে খাওয়াবি, যেন গ্রামের সবার মন ভরে যায়। আর কখনো কাউকে অবহেলা করবি না, সে ধনী হোক আর গরিব হোক আর কৃষকই হোক, আর প্রয়োজনের বেশি কিছু করবি না। এরপর সেই অদৃশ্য শক্তিটি চলে যায় সেখান থেকে। পরদিন মোরলের ঘুম ভাঙে এবং মোরল মশাই তার স্বপ্নে দেখা সেই অদৃশ্য শক্তিটির কথা মতো গ্রামের লোকেদের জন্য একটা ভোজনের আয়োজন করে। খাও খাও, তোমাদের যত ইচ্ছে তোমরা মন ভরে খাও, কেউ কিন্তু মন ভরে না খেয়ে এখান থেকে যাবে না। মোরল মশাই, আজ অনেকদিন পর মন ভরে বড় মাছ দিয়ে ভাত খেলাম, বিধাতা আপনার ভালো করুক। পরদিন সকালে মোরল মশাই হঠাৎ করে অনুভব করে যে তার গলার কাঁটাটি নেমে গেছে, আর সে সুস্থতা অনুভব করতে থাকে। গিন্নি, ও গিন্নি, গিন্নি, জলদি এদিকে এসো। কি হয়েছে গো? তুমি হঠাৎ করে আমাকে এইভাবে ডাকছো কেন গো? কি হয়েছে কি হয়নি সেটাই বলো গো গিন্নি। বউ, দেখো আমার গলার কাঁটাটা নেমে গেছে। সত্যি সত্যি বলছো তুমি? সত্যি বিধাতার অসীম দয়া যে তোমাকে তিনি সুস্থ করে দিয়েছেন। হ্যাঁ বউ, সত্যি গো সত্যি, আমার গলায় খুব আরাম লাগছে। আমি আর কোনোদিনও কারোর সাথে অহংকার করব না, আর প্রয়োজনের বেশি কিছু কিনবো না। হে বিধাতা, আমায় ক্ষমা করুন। এরপর থেকে মোরল মশাই প্রয়োজনের বেশি কিছু আর কেনাকাটা করতো না এবং গরিব দুঃখী সবার সাথে ভালো আচরণ করতে থাকে। তো